ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছে ঢাকাবাসী। কর্মসূচি থেকে বৃহস্পতিবার সকালে গণ অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। সকাল ৯টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নগর ভবনের সামনের সড়কের বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে তালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে, তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই, আর কিছু চাই না। আমাদের দাবি মেয়র ইশরাককে ওনার পদে আমরা চাই ওনাকে। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। এখন আদালত ন্যায় বিচার করলেও ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বলেন, নগরবাসীর সেবা না করে লুটপাট করতেই মন্ত্রণালয়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ইশরাক হোসেন ঢাকার ছেলে, সাদেক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে এবং জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা ছাড় দেওয়ার মানুষ না। তার সাহসের জন্যই আজকে সেই পর্যায়ে জনগণ তাকে এত বেশি ভালোবাসে। তো এটাই আমার কথা, আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নগর ভবনের প্রধান ফটকের ভিতরে অবস্থান নিয়ে সরকারকে দ্রুত আইন মেনে শপথ আয়োজনের হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে নগর ভবনে গণ অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ ঢাকাবাসী। যতক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। আগামী দিন আমরা অবস্থান কর্মসূচি নিব, গণ অবস্থান কর্মসূচি, এবং সেটা হবে ব্যাংক ফ্লোরে। গণ অবস্থান কর্মসূচি নিব এবং সকাল ৯টায় আপনারা সকলে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।